এই নিষ্ঠুর মহিলাটি বাচ্চাটিকে গরম তেলে ভাজার জন্য রেখে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখে বাচ্চাটি মজা করে গরম তেলের উপরে সাঁতার কাটছে। হঠাৎ বাচ্চাটি তেলে ছটফট করতে শুরু করে আর তেলের ছিটে গিয়ে মহিলাটির উপরে পড়ে। বাচ্চাটি তার পুরো মুখের 12টা বাজিয়ে দিয়েছিল। তবে এবার মহিলাটি তাকে একটা স্টিমারে রাখে। তার মনে হচ্ছিল যে এবার সে শেষ হয়ে গিয়েছে। তবে তখনই স্টিমারটি ফেটে যায় এবং বাচ্চাটি একটা বেলুনের মতো উড়ে গিয়ে আবার বসে যায়। তারা সবাই সেই বাচ্চাটিকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু প্রতিবার তারা ব্যর্থ হয়। এটা দেখে মহিলাটি পুরোপুরি ভেঙে গিয়েছিল, তবে তবুও সে পিছু পা হয় না। এবার সে ধারালো ছুরি বের করে এবং তারপর বাচ্চাটিকে পুরোপুরি কেটে বিছিয়ে দেয়, যার পরে সে তাকে স্টিম করার জন্য রেখে দেয়। আসলে এই লোকেরা বাচ্চাটিকে মেরে একটা সুস্বাদু খাবার তৈরি করতে চেয়েছিল। মহিলার মনে হচ্ছিল যে এবার তারা সফল হয়েছে। তবে তারপরে তারা যখন ঢাকনা সরায় তখন তারা দেখতে পায় বাচ্চাটি ভেতরে আরামে ঘুমাচ্ছিল। বাচ্চাটি এইসবের মধ্যে খুব মজা পাচ্ছিল। তবে সেই মহিলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সবাই বাচ্চাটিকে মারার অনেক চেষ্টা করছিল, কিন্তু তারা কোনোভাবে সেই বাচ্চাটির কোনো কিছুই করতে পারে না। পরে তারা বাচ্চাটিকে জীবিত পরিবেশন করতে নিয়ে যায় এবং নিষ্পাপ শিশুটি বুঝতেই পারে না যে তারা তাকে জীবিত অবস্থায় খেয়ে ফেলবে। অবশেষে বাচ্চাটিকে অতিথিদের সামনে পরিবেশন করা হলো, কিন্তু বাচ্চাটিকে জীবিত দেখে উপস্থিত সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। রাজা তখন ঘোষণা করলেন যে এই বাচ্চাটির মস্তিষ্ক খেতে খুব সুস্বাদু। এবার রাজার নির্দেশে এক ভয়ঙ্কর পোকা ছেড়ে দেওয়া হলো, যা মনস্টার বাচ্চাটিকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারবে। পোকাটি যখন বাচ্চাটির মাথার উপরে বসলো, ঠিক তখনই দূর থেকে অসংখ্য প্রজাপতি উড়ে এসে পোকাটিকে আক্রমণ করে তার অবস্থা খারাপ করে দিল। আসলে এই প্রজাপতিগুলো ছিল সেই দুজন মানুষের যারা এই মনস্টার বাচ্চাটিকে জন্ম দিয়েছিল। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই মানুষটি কিভাবে মনস্টার বাচ্চাকে জন্ম দিয়েছিল। তা জানতে হলে আমাদের কাহিনীর কিছুটা পেছনে ফিরে যেতে হবে। এখানে আমরা দেখি মনস্টার দুনিয়ার এক খারাপ মনস্টার পরবর্তী রাজাকে হত্যা করে নতুন রাজা হয়ে ওঠে। এরপর সে অন্যান্য মনস্টারদের উপরে খুব খারাপভাবে অত্যাচার করতে শুরু করে, এমনকি সেখানকার পুরনো গর্ভবতী রানীকে হত্যা করার চেষ্টা করে। তাই রানী তার সন্তানকে বাঁচানোর জন্য দেহরক্ষীদের নিয়ে মানুষের জগতে পালিয়ে আসেন, কিন্তু খারাপ মনস্টার হাল ছাড়েনি। সে রানী এবং তার সন্তানকে খুঁজে বের করে তাকে মারার জন্য সৈন্যদের পাঠিয়ে দেন, কারণ মনস্টার রাজা বিশ্বাস করত যে রানীর যে সন্তান আসছে সে মানুষ এবং দানবদের মধ্যে ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠা করবে। তাই সেই মনস্টার রাজা রানী এবং তার সন্তানকে মারতে চেয়েছিল। এরপর আমরা দেখি শং নামের একটা ছেলে যে গ্রামে একটা ছোট্ট খাবারের দোকান চালায়, কিন্তু এক অদ্ভুত দম্পতি একটা বিশাল বালতি নিয়ে তার দোকানে আসে। শং তাদের জন্য খাবার বানাতে যাওয়ার সময় সু নামের একজন মনস্টার শিকারী মেয়ে দোকানে ঢুকে। সু তাদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়ার এক পর্যায়ে আমরা জানতে পারি এই দম্পতি হলো আসলে দানব এবং তার রানীর দেহরক্ষী, আর বিশাল বালতির ভেতরে তারা রানীকে লুকিয়ে রেখেছিল। তখনই রাজার মনস্টার সেনারা সেখানে এসে হাজির হয়। ঠিক তখনই রানী মাটিতে একটা গর্ত করে শংকে সেখান থেকে টেনে নিয়ে যায়। রানী শংকে একটা গাছের গোড়ায় বসিয়ে বলে যে এখন আমার মৃত্যু অবধারিত, কিন্তু শং যেন তার সন্তানকে বাঁচায়। এই বলে রানী তার গর্ভ থেকে সন্তানকে বের করে শং এর মুখের ভেতরে ঢুকিয়ে দেন, আর সাথে সাথে শং এর পেট ফুলতে শুরু করে এবং সে প্রেগনেন্ট হয়ে যায়। এর মাঝে রাজার সেনারা রানীকে আক্রমণ করে, কিন্তু ততক্ষণে সু সেখানে এসে পৌঁছে যায়। সে তার জাদুকরি পুতুল দিয়ে মনস্টারদের সঙ্গে লড়াই করে এবং শংকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। বাড়িতে পৌঁছানোর পর সু যখন শং এর ফোলা পেট দেখে তখন সে হাসতে থাকে। এরপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে যখন এই বাচ্চাটির জন্ম হবে তখন তারা সেই বাচ্চাটিকে বিক্রি করবে। তারপর শং এবং সু সেই মনস্টার বাচ্চাটিকে বিক্রি করার জন্য একজন ব্যবসায়ীকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ভ্রমণের পর তারা একটা হোটেলে রাত কাটানোর জন্য থামে, কিন্তু হঠাৎই শং এর প্রসব বেদনা শুরু হয়। সু কিছুতেই বুঝতে পারছিল না যে এই মুহূর্তে সে কি করবে। শং প্রচন্ড ব্যথায় চিৎকার করতে থাকে। কিছু সময় পর শং একটা অদ্ভুত বাচ্চার জন্ম দেয়। বাচ্চাটির মাথায় মুলার মতো শিং ছিল, দেখতে অনেকটা ছোট্ট মনস্টারের মতো। বাচ্চাটিকে দেখে শং এবং সু দুজনে হতবাক হয়ে যায়। তারা বাচ্চাটির নাম রাখে হুবা। এরপর তারা তিনজন আবার যাত্রা শুরু করে দেয়, কিন্তু যখন তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা কুড়ে ঘরে থামে তখনই দেখে হুবার শরীর খুব খারাপ হয়ে গিয়েছে। তখন তারা দুজন মিলে হুবার যত্ন নেয়। এখানে শং বুঝতে পারে যে হুবার শরীর খারাপ নয়, বরং সে ক্ষুধার্ত। তাই শং হুবাকে খেজুর খাওয়ায়, যা হুবা খুব আনন্দের সঙ্গে খেতে থাকে। তবে অনেক খেজুর খাওয়ার পর হুবা তার আঁটিগুলো খুব দ্রুত বের করতে শুরু করে, যার কারণে সামনের কুড়ে ঘরটি ধসে পড়ে। এটা দেখে সুং এবং শং দুজনে হতবাক হয়ে যায়। এরপর তারা হুবার সঙ্গে তাদের যাত্রা চালিয়ে যায়। ভ্রমণ করার সময় তারা হুবার সঙ্গে অনেক খেলাধুলা করে, লাফালাফি করে, মজা করে এবং সেই মনস্টার বাচ্চাটির সঙ্গে নিজের সন্তানদের মতো করে আচরণ করতে শুরু করে। অবশেষে তাদের যাত্রা শেষ হয় এবং তারা একটা বাজারে এসে পৌঁছায়। সেখানে 100টি সোনার মুদ্রার বিনিময়ে তারা হুবাকে বিক্রি করে দেয়। তবে শং হুবাকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না, কারণ সে হুবাকে নিজের সন্তান মনে করতে শুরু করেছিল। তখন সু শংকে বোঝায় যে একটা মনস্টার মানুষদের সঙ্গে থাকতে পারে না। এই কথার পর তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে হুবা তাদের কথা মনে করে খুব কাঁদছিল। এদিকে যখন তারা দুজন ফিরছিল তখন হুবার আঁকা একটা ছবি তারা দেখতে
দেখতে পায়। ছবিতে দেখা যায় হুবা শু এবং শংকে তার মা বাবার মতো করে এঁকেছে এবং নিজেকে তাদের সন্তান হিসেবে দেখিয়েছে। এটা দেখে তারা খুব ইমোশনাল হয়ে যায়। ছবিটি দেখার পর শু আর দেরি না করে সঙ্গে সঙ্গে সে দোকানে ছুটে যায় যেখানে তারা হুবাকে বিক্রি করেছিল। কিন্তু দোকানের মালিক জানায় যে হুবাকে তারা একটা রেস্টুরেন্টে বিক্রি করে দিয়েছে। সেখানে আজ সন্ধ্যায় একটা বিশাল ভোজের আয়োজন করা হয়েছে যেখানে মনস্টারদের রান্না করে পরিবেশন করা হবে। এটা শুনে শং এবং শু খুব দ্রুত সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। তো এবার আমরা বর্তমান কাহিনীতে আবার ফিরে আসি। যখন অতিথিদের সামনে হুবাকে পরিবেশন করা হয় তখন শং এবং শু তাদের উপরে আক্রমণ করে। এর মধ্যে শং হুবাকে সেখান থেকে সরিয়ে নেয়। শু তাকে হুবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু শং তাকে সেখানে একা রেখে যেতে রাজি হয় না। ঠিক তখনই রাজা ডং শুকে পরাজিত করে এবং তাকে একটা ঘূর্ণিঝড়ে বন্দি করে ফেলে। তখনই শং এর দাদি সেখানে এসে হাজির হন। দাদি তার জাদু দিয়ে রাজা ডং এর উপরে আক্রমণ করেন, কিন্তু ডং দাদিকেও একটা ঘূর্ণিঝড়ের মধ্যে বন্দি করে ফেলে। এমন সময় শং হুবাকে নিয়ে সবার সামনে বেরিয়ে আসে এবং ডংকে অনুরোধ করে যে দাদি এবং শুকে ছেড়ে দিতে। যখন শং হুবার মুখ থেকে হাত সরায় তখন হুবা খুব দ্রুত গতিতে তার মুখ থেকে বীজ ছুটতে শুরু করে। হুবার মুখ থেকে বের হওয়া বীজগুলোর কারণে ডং এর মুখোশ একে একে খুলে যেতে থাকে। এখানে আমরা জানতে পারি ডং আসলে মানুষ নয়, বরং সে একটা মনস্টার যে মানুষের রূপ ধারণ করে এই রেস্টুরেন্টে বসবাস করছিল। এরপর মনস্টারদের রাজা ডং শং এর উপরে আক্রমণ করে এবং তাকে ফেলে দেয়। ঠিক তখনই শং এর দাদি তার কাছে একটা জং ধরা তলোয়ার তুলে দেন। শং সে তলোয়ার দিয়ে ডং এর উপরে আক্রমণ করে, কিন্তু ডং এর কিছুই হয় না, বরং ডং সে তলোয়ার দিয়ে শংকে আঘাত করে, যার ফলে শং খুব খারাপভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। তখন হুবা শং এর কাছে এসে তলোয়ারটি তার বুক থেকে বের করার চেষ্টা করে। এতে হুবার হাতেও আঘাত লাগে, কিন্তু শেষ পর্যন্ত সে শং এর বুক থেকে সে তলোয়ারটি বের করতে সক্ষম হয়। কিন্তু এখানে একটা অবাক করার মতো বিষয় ঘটে। সঙ্গের শরীরে যে আঘাতগুলো লেগেছিল তার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এবং জং ধরা তলোয়ারটি নতুনের মতো চকচকে হয়ে যায়। এরপর শং উঠে দাঁড়ায় এবং সে তলোয়ার দিয়ে মনস্টারদের রাজা ডংকে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত শং সেই মনস্টারকে পরাজিত করে এবং তাকে মেরে ফেলে। এরপর আমরা দেখি শং হুবাকে মনস্টারদের কাছে ফিরিয়ে দিতে এসেছে, কারণ সেটাই ছিল তার সঠিক জায়গা। একজন মনস্টার মানুষের জগতে বা একজন মনস্টার শিকারীর কাছে থাকতে পারে না, কিন্তু হুবা শংকে ছেড়ে যেতে একেবারেই রাজি হচ্ছিল না। তখন শং বাধ্য হয়ে তাকে পাঠানোর জন্য রেগে যায়। শংয়ের রাগ দেখে হুবা কাঁদতে শুরু করে এবং মন খারাপ করে তাকে ছেড়ে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো আজকের মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুভিটি দ্বিতীয় পর্ব আছে, যদি আপনারা সেই দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখুন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।